শুভ অপরাহ্ন সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার পাঠদান উপভোগ করছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আর ছোট্ট সোনামণিদের জন্য রইল আমার অপার স্নেহাশিস ও ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে বাড়িতে বাবা মায়ের সাথে খুব ভালো সময় কাটাচ্ছ, তাই না? হ্যাঁ, এখন করোনাকালীন সময়ে আমাদের বাড়িতে থাকতে হবে এবং বাড়িতে সকলের সাথে ভালো সময়ই কাটাতে হবে। তো বন্ধুরা, বাড়িতে আছো, নিরাপদে আছো, কিন্তু বন্ধুরা পড়ালেখা ভুলে গেলে কিন্তু চলবে না। বন্ধুরা, তোমরা ঘরে বসে এই যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মনোযোগের সহিত দেখতে হবে। হ্যাঁ, আর বাড়িতে তোমাদের বড় যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের সহায়তা নিয়ে কিন্তু তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ করোনা এক সময় কিন্তু চলে যাবে, তখন পড়ালেখা কিন্তু অনেক চাপ হবে, তাই না বন্ধুরা? এজন্য বলছি বন্ধুরা, তোমরা কিন্তু এখন ছুটি পেয়েছো, এই ছুটিতে ঘরে বসে তোমাদের কিন্তু অনেক অনেক পড়ালেখা করতে হবে, বুঝতে পেরেছো? তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি প্রথম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের সাথে আছি। তো প্রথম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি সর্বপ্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রথম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে প্রথমবারের মতো যুক্ত হয়েছি। তাই তো বন্ধুরা, তোমরা হয়তো আমাকে অনেকে চেনো না, তাই আমি তোমাদেরকে আমার পরিচয়টা এখন দিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি চায়না বিশ্বাস, সহকারী শিক্ষক, 69 নং দক্ষিণ বাঁশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে তোমাদের বাংলা বই, খাতা, কলম নিয়ে তোমরা মোবাইলের সামনে বসে পড়ো। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করাবো। আজ আমি তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করাবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা সকলে তোমাদের বাংলা বই, নোটবুক নিয়ে তোমরা সকলে মোবাইলের সামনে বসে পড়ো এবং সকলে মনোযোগী হয়ে পড়ো। ওকে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, প্রতিদিন ক্লাস শুরু করার পূর্বে কি করি আমরা? কিছু তো একটা করি, তাই না? তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা গান শোনাবো, বুঝতে পেরেছো? আজ আমি তোমাদেরকে একটা গান শোনাবো। সেই গানটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমি এখন গানটা শুরু করছি বন্ধুরা। ওকে, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি গানটা করব, আর গানটা কিন্তু আমার সাথে সাথে তোমাদেরকেও করতে হবে। হ্যাঁ, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার গানটা শুরু করা যাক। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসের সুভাষী কাঁঠাল। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসের সুভাষী কাঁঠাল। মাঠে রাখালিয়া বাসি, ভোলায় যত দুঃখ ক্লেশ, ভোলায় যত দুঃখ ক্লেশ। প্রিয় নদী পদ্মা নদী, প্রিয় ইলিশ মাছ, আরো
লাগলো গানটি তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমরা যে গানটি করলাম সেই গানটি থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছো, তাই না? অনেক কিছু জানতে পেরেছো। দেখো, প্রিয় ফুল শাপলা, আমাদের ভাষা, প্রিয় ভাষা বাংলা, তারপরে প্রিয় পাখি, আমাদের প্রিয় পাখি দোয়েল পাখি, তারপর আমাদের ফল, প্রিয় ফল কাঁঠাল, তাই না? আমাদের পশু, নদী, বিভিন্ন কিছু নাম, বিভিন্ন কিছু সম্পর্কে কিন্তু তোমরা জানতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এগুলো এগুলো কোন দেশের? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, এগুলো আমাদের দেশের বিভিন্ন পশু পাখি গাছপালা, আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা এই গানটাতে দেওয়া হয়েছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আজকে এই গানে গানে আমরা কোন পাঠটা পড়াবো, সেই পাঠ শিরোনামটা কি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো। বলো তো কি আজকে আমাদের পাঠ শিরোনাম কি? বলো তো বন্ধুরা, আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আমাদের দেশ। ওকে বন্ধুরা, আমি পাঠ শিরোনামটা ব্ল্যাকবোর্ডে লিখছি, তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় পাঠ শিরোনামটি লিখে নাও। ওকে বন্ধুরা, তাহলে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কি? আমাদের দেশ। আমাদের দেশ। ওকে বন্ধুরা, তাহলে আমাদের দেশ সম্পর্কে আজকে আমরা জানবো, তাই না বন্ধুরা? আমাদের দেশ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি সম্পর্কে জানবো? আমাদের দেশ। ওকে বন্ধুরা, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? আজকে আমরা আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানবো, তাই না বন্ধুরা? আমাদের দেশ সম্পর্কে জানার আগে আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। দেখবে তোমরা? দেখবে তোমরা? নিশ্চয়ই দেখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সকলে মনোযোগ সহকারে আমি কি দেখাতে যাচ্ছি তোমরা সকলে সেটি দেখো। ওকে বন্ধুরা, তাহলে তোমরা সকলে মনোযোগ সহকারে তোমরা কিন্তু এটি দেখবে। বন্ধুরা, তোমরা যদি সামনে থাকতে তাহলে এতক্ষণে বলতে কি সুন্দর ছবি ম্যাডাম, অনেক সুন্দর ছবি, তাই না বন্ধুরা? ছবিটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা ছবিটা? হ্যাঁ, এই দেখো তোমরা এই ছবিটাতে কি কি দেখতে পাচ্ছ? এই ছবিটাতে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? দেখো ছবিটাতে কি কি দেখা যাচ্ছে তোমরা বলো তো বন্ধুরা? এই ছবিটাতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? দেখো এটা কি বলো তো? এই দেখো এইখানে এটা কি, তোমরা কি বলতে পারবে? এটা আমাদের দেশের মানচিত্র। এটা আমাদের দেশের মানচিত্র। আমাদের দেশের মানচিত্র। আমাদের দেশটা কেমন? আমাদের দেশটা অপার সৌন্দর্যের লীলাভূমি। তো বন্ধুরা, সেই অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশ সম্পর্কে কে না জানতে চায়, তাই না? আজ আমরা আমাদের সেই দেশ সম্পর্কে অনেক কিছু জানবো। তো বন্ধুরা, তোমরা আগে দেখো এইখানে এই মানচিত্রে যে কত কিছু দেখতে পাচ্ছ তোমরা একটু সকালে চিন্তা করো তো। দেখো এখানে কি কি দেখা যাচ্ছে। এখানে দেখো কি দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা? সোনালী ধান, তাই না? এখানে কি দেখতে পাচ্ছ? সোনালী ধান দেখতে পাচ্ছ। আর এই মেয়েটা কি করছে বলো তো? গান করছে। মেয়েটা গান করছে। তারপরে দেখো এখানে কি দেখা যাচ্ছে? এটা কি বলতো? কাঁঠাল। এটা কি বলতো? কাঁঠাল। এরপরে দেখো এইটা কি? এটা দোয়েল পাখি। এটা কি? দোয়েল পাখি। এইখানে দেখো একটা পাখি কি করছে?
উড়ে উড়ে আসছে। এরপরে দেখো এইটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে আম গাছ, তাই না? সুন্দর সুন্দর আম গাছে ধরে আছে। এরপরে দেখো এখানেও অনেক ধরনের পাখি, এখানে একটা পাখি, এখানে পাখি আছে। এরপরে দেখো এইখানে কি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? এইখানে দেখো কি বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে ইলিশ মাছ। এটা কি বলতো? ইলিশ মাছ, তাই না? ইলিশ মাছ খেতে অনেক মজা, তাই না বন্ধুরা? এরপরে দেখো এখানে কি দেখতে পাচ্ছ বলতো বন্ধুরা? কি এখানে? হ্যাঁ, ঠিক বলেছো, এখানে হচ্ছে একটা নদী। হ্যাঁ, আর দুই পাশে জঙ্গল, তাই না? দুই পাশে জঙ্গল দেখা যাচ্ছে, আর এখানে একটা নদী বয়ে চলেছে, তাই না? তাহলে আর এই দেখো মাঝখানে কি বলতো এটা? এই মাঝখানে এটা কি বলতো? আমাদের পতাকার রং কেমন বলতো? সবুজের মাঝে লাল বৃত্ত, তাই না? আর এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। তো বন্ধুরা তাহলে দেখো, তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের দেশ বাংলাদেশ আপার সৌন্দর্যের লীলাভূমি। আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে। তো বন্ধুরা আজ আমরা আমাদের সেই দেশ সম্পর্কে আলোচনা করব। তোমাদের কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এবং পাঠটা মনোযোগ সহকারে করতে হবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না। এর জন্য বলছি বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে আজকের পাঠটা কিন্তু উপভোগ করবে, কেমন? আচ্ছা বন্ধুরা, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের এখন তোমাদের যে ছবিগুলো আমি দেখিয়েছি, দেখো তো তোমাদের বইয়ের সাথে মিলে কিনা, দেখো তো তোমরা একটু। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, তাহলে আমি এবার এই ছবিটা এখন নামিয়ে রাখছি, কেমন? তোমরা তোমাদের এখন বইটি খোলো, তোমাদের বাংলা বই খোলো। তোমাদের বাংলা বইয়ের 68 পৃষ্ঠা খোলো সবাই, ঠিক আছে? বাংলা বইয়ের কত পৃষ্ঠা? 68 পৃষ্ঠা। বন্ধুরা দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা? 68 পৃষ্ঠা। দেখো এখানে কি লেখা আছে? আমাদের দেশ। তো বন্ধুরা এবার আমি পাঠটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে পাঠটি কিন্তু শুনতে হবে তোমাদের। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওকে? তাহলে দেখো আমি এবার পড়ছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশ অনেক সুন্দর। এ দেশে আছে বিচিত্র ধরনের পাখি। বন্ধুরা দেখো একটু আগে আমি তোমাদের যে ছবিটা দেখিয়েছি সেখানে কি ছিল? ধান ছিল, একটা মেয়ে গান করছিল, তাই না? তাহলে এদেশ অনেক সুন্দর এবং এদেশে আছে বিচিত্র ধরনের পাখি। হ্যাঁ, তোমরা কিন্তু ছবিটাতে পাখিও দেখেছো, তাই না? দোয়েল পাখি দেখেছো, অন্যান্য পাখিও দেখেছো। এবার দেখো দোয়েল আমাদের জাতীয় পাখি। বন্ধুরা দোয়েল আমাদের কি পাখি? জাতীয় পাখি। এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের কি ফুল? জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। দেখেছো তোমরা? তখন কি গাছ দেখেছিলে বলো তো? তুমি তো জানো আমাদের দেশে কত গাছ আছে। তখন তোমরা কি গাছ দেখেছিলে? আম গাছ দেখেছিলে, তাই না? এবারে দেখো আম গাছ আমাদের জাতীয় গাছ। আম গাছ আমাদের কি গাছ? জাতীয় গাছ। গাছে গাছে ফলে নানা রকমের ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। দেখেছো? কাঁঠাল আমাদের কি ফল? জাতীয় ফল। কাঁঠাল খেতে অনেক সুস্বাদু, তাই না? তোমরা সকলে পছন্দ করো তো? হ্যাঁ, আমি জানি তোমরা সকলে কাঁঠাল খেতে পছন্দ করো। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। বন্ধুরা তোমরা ছবিটাতে কি মাছ দেখেছিলে? ইলিশ মাছ দেখেছিলে, তাই না? ইলিশ মাছ ছাড়াও নদীতে অনেক রকমের মাছ পাওয়া যায়, তাই না? ইলিশ আমাদের জাতীয় মাছ। তাহলে দেখো বন্ধুরা, ইলিশ আমাদের কি মাছ? জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। তোমরা কিন্তু ছবিতে বন দেখেছো, তাই না?
তো আমাদের বনে আছে নানা ধরনের পশু। বাঘ আমাদের জাতীয় পশু। তাহলে আমাদের জাতীয় পশু কি? বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী, পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের দেশে অনেক নদী আছে। সে নদীগুলা কি কি? পদ্মা, মেঘনা, যমুনা, এছাড়া আরো অনেক অনেক নদী আছে বন্ধুরা। তাহলে দেখো, হ্যাঁ, আমাদের দেশটা কত সুন্দর। নদী, গাছপালা, ফুল, পশু, পাখি, হ্যাঁ, এই সব মিলিয়ে একটা অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, তাই না বন্ধুরা? এবার দেখো, আমি তোমাদেরকে আরো কতগুলো ছবি দেখাচ্ছি। তোমরা একটু আগে বই পড়ে অনেক কিছু জেনেছো, তাই না? যে দোয়েল কি পাখি, তাই না? আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম কি? তো বন্ধুরা, তোমরা কি দেখবে? আমি তোমাদের জন্য একটা শাপলা বানিয়েছি। দেখবে তোমরা? এই দেখো, কি সুন্দর একটা শাপলা তোমাদের জন্য আমি বানিয়েছি। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? অনেক ভালো লাগছে, তাই না শাপলাটি দেখে? আচ্ছা শোনো, স্কুল খুলো, তারপর আমি তোমাদের ক্লাসে বসে শাপলা কিভাবে বানাতে হয় সেটা আমি শিখিয়ে দেব। ওকে বন্ধুরা, তাহলে দেখো, একটু আগে আমরা কি পড়েছি? যে শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের কি? জাতীয় ফুল, তাই না? আচ্ছা বন্ধুরা, দেখো এবার আমি দেখাচ্ছি আরো কতগুলা ছবি, সেগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা সকলে মনোযোগী হয়ে একটু দেখো, তাহলে অনেক মজা পাবে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আরো কত ছবি দেখাবো। এই দেখো, একটু আগে আমি শাপলা নিজে বানিয়েছি সেটা দেখিয়েছি, তাই না? এখন এই দেখো আর একটা শাপলার ছবি। তাহলে শাপলা আমাদের কি বলো তো বন্ধুরা? কি শাপলা? কি ফুল? এই তো ঠিক বলেছো, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না? এবারে দেখো, এই দেখো এটা কি? হ্যাঁ, এই দেখো এটা কি বলো তো বন্ধুরা? এটা কি? কাঁঠাল। এটা কি? কাঁঠাল, তাই না? কাঁঠাল আমাদের কি বলো তো? জাতীয় ফল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল খেতে অনেক মজা, তাই না বন্ধুরা? এবার দেখো, আমি আরো কতগুলা ছবি তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু সকলে মনোযোগ দিয়ে দেখবে, ভুলে গেলে কিন্তু চলবে না। কি কি ছবি দেখলে? এবারেতে দেখো কি সুন্দর একটা পাখি। কি সুন্দর পাখিটা দেখো তোমরা সবাই। আচ্ছা, এই পাখিটার নাম কি? তোমরা কি বলতে পারবে এই পাখিটার নাম কি? এই পাখিটার নাম, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, পাখিটার নাম হচ্ছে দোয়েল। দোয়েল আমাদের কি পাখি? দোয়েল আমাদের জাতীয় পাখি। ঠিক বলেছো বন্ধুরা। তাহলে দেখো, আমরা জাতীয় ফুল চিনলাম, জাতীয় ফল চিনলাম, জাতীয় পাখি চিনলাম। এরপরে দেখো আরো কত ছবি আছে, আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে কিন্তু বন্ধুরা। এবারে দেখো, এটা কি বলো তো? এটা কি? এটা কি মাছ? তোমরা তো অনেক মাছ খাও, এখন বর্ষার সময় সবার বাড়িতে বাড়িতে অনেক মাছ, আমি জানি সবাই মাছ খাচ্ছ। এই দেখো বন্ধুরা, এই মাছটা তোমরা খাচ্ছ। হ্যাঁ ঠিক বলেছো তোমরা। এটা কি মাছ? ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। ইলিশ আমাদের কি মাছ জানো? ইলিশ আমাদের জাতীয় মাছ। তোমরা তো একটু আগেই আমি পড়েছি, তোমরা তো সেটা শুনে নিয়েছো। তাহলে ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই না? এরপরে দেখো কি?
এই দেখো বিশাল একটা বাঘ জঙ্গলের মধ্যে থেকে আসছে, তাই না? এই দেখো এটা কি? এটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে জানো? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কোথায়? সুন্দরবনে, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? বাংলাদেশে সুন্দরবনে থাকে। বন্ধুরা এরপরে দেখো তোমরা, আমরা অনেক ছবি দেখলাম, তাই না? খুব ভালো লাগতেছে তোমাদের আজকে, আমি জানি তো তোমাদের তো ভালো লাগবেই। এরপরে দেখো এটা কি দেখতে পাচ্ছ? আমি মানচিত্রে যে ছবিটা দেখিয়েছিলাম, দেখো তো সেই ছবিটা কি না? হ্যাঁ, এটা কি গাছ, কি ফল? এটা আম, তাই না? আম গাছ। এটা হচ্ছে একটা আম গাছ। আম খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তোমরা খেতে পছন্দ করো তো? হ্যাঁ, আমি জানি তোমরা পছন্দ করো, সবাই পছন্দ করে আম খেতে। তো এই আম গাছ আমাদের কি গাছ জানো? আম গাছ হচ্ছে আমাদের জাতীয় গাছ। এই আম গাছ হচ্ছে আমাদের কি গাছ? জাতীয় গাছ। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা অনেক ছবি দেখলাম, অনেক কিছু জানলাম, তাই না? আমাদের জাতীয় ফুলের নাম, জাতীয় ফল, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় গাছ, জাতীয় মাছ, সব কিছু কিন্তু তোমরা জেনে ফেলেছো, তাই না? খুব ভালো লাগছে না? এগুলো জানতে তোমাদের খুব ভালো লাগে তো? আচ্ছা ঠিক আছে, আরো অনেক কিছু জানবে তোমরা। বন্ধুরা এবার দেখো আমি তোমাদের জন্য আরো কি নিয়ে এসেছি। বন্ধুরা এবার কিন্তু তোমাদের নোটবুক এবং কলম রেডি করতে হবে, কারণ আমি তোমাদের এতক্ষণে যে পাঠটা পড়াচ্ছি সেই পাঠের থেকে আমি তোমাদের কিছু কাজ দেব, সেগুলো তোমাদের কিন্তু করতে হবে। বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে নতুন শব্দ শেখাচ্ছি, অর্থাৎ শব্দার্থ শেখাচ্ছি। হ্যাঁ, কোন শব্দের অর্থ কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে অনেক অনেক শব্দ আছে, তোমরা অনেক সেগুলো সম্পর্কে জানো। তো যেগুলো সম্পর্কে তোমাদের জানা নেই সেগুলোই আজকে আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে একটা নতুন শব্দ আছে, সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছ? সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? সুন্দর। এবার বলো তো সুন্দর মানে কি? তোমরা একটা কিছু হলেই বলো না কি সুন্দর। আম খেতে খুব সুন্দর, কাঁঠাল খেতে খুব সুন্দর, ইলিশ মাছ খেতে খুব সুন্দর বা চমৎকার, তাই না? তাহলে দেখো, তাহলে এই সুন্দর শব্দের অর্থ কি? সুন্দর শব্দের অর্থ কি? চমৎকার। সুন্দর শব্দের অর্থ হচ্ছে চমৎকার। বন্ধুরা তোমরা খাতায় লিখে নিয়েছো তো? শোনো বন্ধুরা, আমি ব্ল্যাকবোর্ডে কেন লিখছি না জানো? ব্ল্যাকবোর্ডে লিখতে গেলে অনেক সময় সময়ের সাথে পাওয়া যায় না, আবার অনেক সময় তোমাদের ব্ল্যাকবোর্ড থেকে বুঝতেও সমস্যা হয়। এই জন্য আমি এই পেজে লিখে এনেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? তাহলে বন্ধুরা সুন্দর শব্দের অর্থ হচ্ছে চমৎকার। আচ্ছা, সুন্দর বানানটা কি আমি একটু বলছি, তোমরা শোনো। দন্তস্ব রস্যকার, তারপর কি ন যুক্ত দ র। সুন্দর। সুন্দর শব্দের অর্থ হচ্ছে চমৎকার। এবার দেখো চমৎকার বানানটা কি? চ ম খণ্ডীয় ত, চমৎ, তারপরে কয়াকার র, চমৎকার। ঠিক আছে, এবার দেখো আমরা সুন্দর শব্দের অর্থ তো জানলাম, এবার সুন্দর শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে পারবে। হ্যাঁ, আমি জানি তোমরা পারবে, তারপরে দেখো আমি তোমাদের জন্য লিখে এনেছি। তো বন্ধুরা দেখো, ফুলগুলো অনেক সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর, তাই না? তোমরা ফুলগুলো দিতে পারো। হ্যাঁ, তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেগুলো লিখতে পারো, যে ফুলগুলো অনেক সুন্দর, তার হাতের লেখা সুন্দর, এরকম তোমরা অনেক কিছু এরকম দিতে পারো। বন্ধুরা তাহলে সুন্দর শব্দের অর্থ তোমরা এতক্ষণে তোমাদের খাতায় লিখে নিয়েছো, তাই না? এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরও কিছু যুক্ত বর্ণ নিয়ে এসেছি, যেগুলো উচ্চারণ করতে অনেক সময় তোমাদের সমস্যা হয়। সেই যুক্ত বর্ণগুলো তোমরা
তোমরা এখন দেখে নাও। এই দেখো যুক্ত বর্ণ, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি কোন কোন শব্দটা দিয়ে যুক্ত বর্ণ করেছি? আমি করেছি সুন্দর এবং পদ্ম। আমাদের পাঠের থেকে দুটো যুক্ত বর্ণ নিয়েছি, সুন্দর এবং পদ্ম। এবার দেখো এই শব্দগুলোকে কিভাবে ভেঙে দেখাতে হবে এখন আমি দেখাচ্ছি। বন্ধুরা বলো তো এখানে যুক্ত বর্ণ কোনটা? হ্যাঁ ঠিক বলেছে, নয় দ, ন যুক্ত দ। এবার আমরা এটাকে ভেঙে সহজ করে দেখাবো। দেখো ন যুক্ত দ, তাই না? নয় দ দিয়ে আবার একটা নতুন শব্দ তোমরা করতে পারো। যেমন আমি ধরো আমি এখানে করেছি আনন্দ, তোমরা দিতে পারো ছন্দ, ছন্দা। এরকম করে তোমরা আরো অনেক শব্দ দিতে পারো। বন্ধুরা আমি নিয়েছি আনন্দ। এবার দেখো সুন্দর দিয়ে একটা বাক্য তৈরি করো তো, কি হতে পারে? দেখো আমি লিখেছি সারণী হাতের লেখা সুন্দর। এরপরে দেখো আছে কি পদ্মা। এরপরে কি আছে? পদ্মা। তো বন্ধুরা এখানে যুক্ত বর্ণ কোনটা? দয় ম। যুক্ত বর্ণ হচ্ছে দয় ম। এবার দেখো দ যুক্ত ম, পদ্ম ফুল, পদ্মা। এবার দেখো আমি পদ্মা দিয়ে বাক্য তৈরি করেছি। পদ্মা আমাদের বড় নদী, পদ্মা আমাদের বড় নদী। বন্ধুরা আমি তোমাদের যুক্ত বর্ণগুলো দেখিয়ে দিলাম। এরপরে দেখো এটা ছাড়া আমাদের আরো একটা কাজ আমি নিয়ে এসেছি। দেখো এগুলো তোমাদের কিন্তু খাতায় লিখে নিতে হবে, বুঝতে পারছো? এবার দেখো বন্ধুরা এগুলো তোমাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমাদের খাতায় এই কাজগুলো তুলে রাখতে হবে। কারণ এই কাজগুলো যদি তুমি এখন তুলে রাখো তাহলে পরীক্ষার সময় তোমার কোনো কষ্ট হবে না। এইগুলো তোমাকে অনেক সাহায্য করবে, এই জন্য ক্লাসে সবসময় মনোযোগী হবে। বন্ধুরা এবার এতে দেখো শূন্যস্থান পূরণ। তোমাদের বইয়ে দেখো একদম পাঠ শেষের নিচে আছে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমাদের বইতেই কিন্তু এটা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ শূন্যস্থানগুলো? সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো বন্ধুরা আমরা পাঠটা তো খুব ভালোভাবে পড়েছি এবং জেনেছি। তাহলে আমাদের এই ফাঁকা জায়গা বা শূন্যস্থানে সঠিক শব্দটা বসাতে কোনো কষ্ট হবে না। আমি জানি তোমরা সকলে পারবে। আমাদের জাতীয় পাখির নাম ড্যাশ। এই ফাঁকা জায়গায় কি হবে? জাতীয় পাখির নাম দোয়েল। জাতীয় পাখির নাম দোয়েল। ঠিক আছে বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও তোমাদের বাড়ি বসে আমার সাথে সাথে তোমরাও তোমাদের খাতায় লিখে ফেলো। এরপরে দেখো বন্ধুরা খ নাম্বারটাতে কি আছে? ড্যাশ আমাদের জাতীয় ফুল। আমাদের জাতীয় ফুলের নাম কি? তোমরা তো সবাই জানো, আমি জানি তোমরা সামনে থাকলে একদম ছটপট করে বলে দিতে। হ্যাঁ আমি জানি তোমরা বাড়িতে বসে তোমাদের খাতায় এতক্ষণে হয়তো বা লেখা হয়ে গেছে। তো বন্ধুরা আমিও লিখে দিচ্ছি, তোমরাও লিখে ফেলো। আর তাহলে এখানে কি লিখবো আমরা? শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। তাহলে শাপলা আমাদের জাতীয় ফুল। ওকে বন্ধুরা, এরপরে দেখো আমাদের জাতীয় ফলের নাম ড্যাশ। আমাদের জাতীয় ফলের নাম কি? বন্ধুরা আমি জানি তোমরা সকলে আমার আগে তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় ফলের নাম কাঁঠাল। ওকে বন্ধুরা, এরপরে দেখো ড্যাশ আমাদের জাতীয় মাছ। ড্যাশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। ওকে, আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ। বন্ধুরা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এগুলো লিখবে, লেখার সময় খেয়াল করবে যেন বানান ভুল না হয়। ঠিক আছে বন্ধুরা, শূন্যস্থানে বানান ভুল গেলে কিন্তু অনেক সময় কি হয়? নাম্বার
পূর্ণ নাম্বার হয়তো বা নাও পেতে পারো, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমরা বানান ঠিক রেখে তারপর আমরা পড়ব। তো বন্ধুরা এবার দেখো আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বন্ধুরা তাহলে দেখো আমাদের দেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আমাদের দেশ কিসের দেশ? আমাদের দেশ কিসের দেশ বলো তো? আমি তোমাদের এখন বাড়িতে কাজ করার জন্য, বাড়িতে পড়ার জন্য আমি তোমাদের কিছু প্রশ্ন এখন লিখে দিচ্ছি। বন্ধুরা তোমরা সকলে তোমার খাতায়, তোমাদের খাতায় এই প্রশ্নগুলো তুলে নেবে এবং তোমরা যদি আমার কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে যদি উত্তর পাঠাও তাহলে আমি অনেক অনেক খুশি হব। তো বন্ধুরা এবারে তোমরা তোমাদের খাতায় প্রশ্নগুলো লিখে নাও। আচ্ছা বন্ধুরা দেখো প্রশ্ন আমি লিখছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আমাদের দেশের নাম কি? বন্ধুরা আমি জানি তোমরা সকলে পারবে। আমাদের দেশের নাম কি? এরপরে দেখো আরেকটা প্রশ্ন, আমাদের দেশ কিসের দেশ? আমাদের দেশ কিসের দেশ? ঠিক আছে বন্ধুরা? আমাদের দেশ কিসের দেশ? এরপরে বন্ধুরা আমি তোমাদের আর একটা কাজ দিচ্ছি, তোমরা সেটাও তোমাদের খাতায় লিখে নেবে। আমরা যে ফুল, পাখি, মানে পশু, তারপর ফল, এগুলো সম্পর্কে জানলাম, তাই না? এগুলো সম্পর্কে তোমরা আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, 5টি পশুর নাম লেখো। ঠিক আছে, 5টি পশুর নাম লেখো। এই দুটো তো প্রশ্ন তো করবে। এরপরে আবার দিয়ে দিচ্ছি 5টি পশুর নাম লেখো। ঠিক আছে বন্ধুরা? আজকে তোমাদের সাথে থাকতে পেরে আমার অনেক অনেক ভালো লাগলো। তো বন্ধুরা পরবর্তীতে আমি আবার তোমাদের সাথে পরবর্তী পাঠে আবার আসব। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং করোনাকালীন সময়ে সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হবে 20 সেকেন্ড। যখন তোমরা হাত ধোবে তখন কিন্তু 20 সেকেন্ড পর্যন্ত তোমাদের হাত ধুতে হবে এবং ঘরে থাকতে হবে। বাইরে কিন্তু বের হওয়া যাবে না, ঘরে বসে থাকতে হবে। আর বাবা মায়ের কথা শুনবে এবং মনোযোগ সহকারে তোমরা সকলে পড়ালেখা করবে। কেমন বন্ধুরা? তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার পাঠ এখানেই শেষ করছি। ওকে বন্ধুরা, বাই।